বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো আজকে আমরা দেখাবো বাড়িতে বসেই কিভাবে বাচ্চাদের ফর্ম নাম্বার 4 আবেদন করবেন মোবাইলের মাধ্যমে। তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোমে। ওখানে গিয়ে লিখব WBPDS। এটি লেখার পর ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। আমরা নিচের দিকে চলে যাব সিটিজেন হোমে। ওখানে ক্লিক করার পর ওটিকে ওকে করে নিচের দিকে নেমে আসবো। লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দিস ফ্যামিলি ফর্ম নাম্বার 4। ওটিতে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে। পেজটিতে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে প্রসেসে হাত দিলে এরকম পেজ এসে যাবে। পুরো মেম্বারের নাম আসবে, যেহেতু মেম্বারের নামগুলি হাইড করে রেখেছি ব্যক্তিগত কারণে। তো অ্যাড্রেস সবারই দেওয়া থাকে। আমার যেহেতু পুলিশ স্টেশনটি দেওয়া থাকেনি তাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে নামলাম। ফ্যামিলি মেম্বারের ডিটেলস চাইছে। এখানে ফার্স্ট নেমে প্রথম নামটা দিলাম। দেওয়ার পর মিডিল নেম যদি না থাকে দিতে হবে না, থাকলে দিতে হবে। দেওয়ার পর লাস্ট নেমে আসবো। লাস্ট নেম যে যার টাইটেল সেটি দিয়ে দেবেন। আমিও দিয়ে দিয়েছি। এবার ওখানে আসবো ফাদার্স নেম অথবা মাদার্স নেম, বাবা অথবা মায়ের নাম দিতে হবে। ফাদার্স নেম দেওয়ার পর নিচে আসবেন জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আসার পর ডেট অফ বার্থ, প্রথমে মাস দেবেন, তারপর ডেট দেবেন, তারপর ইয়ার দেবেন। দেওয়ার পর ওখানে পাশে আসবেন আদার্স ক্যাটাগরি, যদি কিছু ক্যাটাগরি থাকে দেবেন, না হলে না থাকলে নিচেরটা দিয়ে দেবেন। এবার যেটি মাস্ট রেশন কার্ড করতে গেলে খুবই দরকার, সেটি হবে বাচ্চাদের আধার কার্ড। যদি আধার কার্ড না থাকে তো রেশন কার্ড হবে না। এখানে আধার কার্ডটি দেবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর আর কিছু সেরকম লাগবে না। নিচে আসবে রিলেশান। যেহেতু আমি আমার কার্ডটি দিয়ে করছি, তাই আমার যেহেতু দাদু হেড অফ দ্য ফ্যামিলি আছে, তাই আমার গ্র্যান্ডফাদার দিয়ে দিলাম। আপনাদের যেটি হবে সেটি আপনারা বসিয়ে নেবেন। ওইটি ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে। পেজটিতে আমরা আমাদের নাম মিলিয়ে নেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার আর রিলেশান, এগুলো মিলিয়ে নিতে হবে। কারণ যদি কারো কিছু অক্ষর ভুল হয়ে থাকে কিংবা টুকটাক ভুল হয়ে থাকে, সেটি সংশোধন করা যাবে ব্যাকে গিয়ে। যেহেতু আমার কিছু নেই, আমি তাই করলাম। যদি আপনারা ভুল দেন, আপনাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে। ওইটি ক্লিক করার পর প্রসেস করলে এরকম একটি পেজ আসবে। এখানে আমার বার্থ সার্টিফিকেটের ফটো আপলোড চেয়েছে, স্ক্যান করে দিতে হবে। যেহেতু আমি মোবাইল দিয়ে করছি তাই অ্যাপের মাধ্যমে এটিকে স্ক্যান করে নিয়েছিলাম। নিয়ে ফটোটি ক্লিক করব। যেহেতু আমার ফোনে তোলা আছে। অনেক ক্ষেত্রে আবার এটি আধার কার্ডের ছবিও চায়, কিন্তু এখানে এটি স্ক্যান ফটোটা দিতে গিয়ে একটু সমস্যা হলো। যেহেতু এটি 300 কেবির বেশি হলে হবে না, আমার যেহেতু 300 কেবির বেশি হয়ে গেছে, তাই আমি এটিকে রিসাইজ করে নিচ্ছি। আপনারা বিভিন্ন অ্যাপের মাধ্যমেও করতে পারেন, অথবা গুগল ক্রোমে গিয়ে ফটো রিসাইজ বললেই ওখানে এসে অ্যাপসটি খুলে যাবে। ওখানে গিয়ে রিসাইজ করে আপনারা দিতে পারেন। তাই একটু আমি নিয়ে নিচ্ছি, একটু সময় লাগছে। আমার রিসাইজ হয়ে গেছে। এবার আমি ওইটাকে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর এরকম একটি পেজ খুলে যাবে। এরকম একটি পেজ আসবে। পেজটিতে উপরে হচ্ছে ইনফরমেশান দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আসলে ওটিপি দিয়ে সাবমিট করলেই এরকম একটি সাকসেসফুলি মেসেজ দেখাবে। তার মানে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেস হয়ে গেছে। সাকসেস হয়ে যাওয়ার পর লগ আউট করে বেরিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশান পেতে।